আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর পক্ষ থেকে স্বাগতম। আমরা জানি আমাদের সমাজে অনেকে অনেক রকম অপরাধ করে। সচরাচর কোনো একটা অপরাধ সংঘটিত হওয়ার পরে সেই অপরাধের একটা শাস্তি বিধান করা হয়। ধরেন একটা মার্ডার করা হলো বা যেকোনো কিছুই করা হলো, এরপরে যখন অপরাধটি সংঘটিত হয়েছে তারপরে তার বিচার সংঘটিত হচ্ছে বা দণ্ড দেয়া হচ্ছে। তবে বাংলাদেশ দণ্ডবিধিতে এমন একটি ধারা আছে যেখানে আপনি অপরাধ করতে গিয়েছেন কিন্তু অপরাধটি সংঘটিত করেন নাই, তাহলেও আপনার অপরাধ হবে। আপনি অপরাধ সংঘটিত পারেননি, অর্থাৎ অপরাধ সংঘটিত হয়নি কিন্তু করতে গিয়েছেন, তখনও আপনার শাস্তি হবে। এই অপরাধটি আছে দণ্ডবিধির ৩০৯ ধারায়। সেখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করে, কেউ আত্মহত্যা করতে গিয়েছে, যাওয়ার পরে সে আত্মহত্যাটা করতে পারে নাই, অর্থাৎ সে আত্মহত্যা করতে ব্যর্থ হয়েছে, ঠিক তখন তার শাস্তি হবে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড হবে। কিন্তু এখানে প্রমাণ করতে হবে তার আত্মহত্যা করার মোটিভ ছিল বা যে আরও যে ঘটনা থাকে সেই ঘটনা। এই একমাত্র ধারা, যে ধারাটাই অপরাধ সংঘটিত না হলেও শাস্তির বিধান করা হয়েছে, অর্থাৎ অপরাধ আমি সংঘটিত করতে গিয়েছি, উদ্যোগ নিয়েছি, কিন্তু সেই অপরাধটা আমি সংঘটিত করতে পারি নাই, তখন আমার শাস্তির বিধান আছে। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।